হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আর আজকে হচ্ছে একটা শ্যুট করাবো, মানে ব্রাইডাল মেকআপ শ্যুট আমার বোনের ওপরই। আর সামনেই সিজন আসছে, ব্রাইডাল সিজন, তো কিছু ফটো পোস্ট করতে হবে কাজের জন্য। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে কি সেট আপ করি, শ্যুট করি, একাই করব আর ফোনেই শ্যুট করব। তো চলো। এই যে এখানে আমি আমার সেট আপটা রেডি করে নিচ্ছিলাম। এখানেই শ্যুটটা হবে, ঘরেও হবে, কিছুটা এখানে হবে। তো এখানে আমি রেডি করে নিচ্ছিলাম, খুব একটা কিছু করিনি, কয়েকটা শাড়ি আর কিছু কলা পাতা আর ফুল দিয়ে আমি সেট আপটা রেডি করে নিয়েছিলাম। ফোনে কতটা কি লাগছে জানি না, কিন্তু সামনে থেকে অনেকটাই সুন্দর লাগছিল আর ফটোগুলো খুব দারুণ এসেছিল। তারপর অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 1টা বেজে গেছিলো আমার, যেখানে শুরু করার কথা ছিল 11টা থেকে। তো অনেকটা লেট হয়ে গেছিলো ডেকোরেশন করতে, এবার ফুল টুল আনতে গিয়ে। তারপর তাড়াহুড়ো করে আমি শাড়িটা পরিয়ে নিচ্ছিলাম। তারপর এই সামনে পাখি, ও যে এত জ্বালাতন করছিল, এর জন্য আরও লেট হয়ে গেছিলো। তারপরে রাইসা এত ছটপটে, ওর মনে হচ্ছে আমি মেকআপ করাতে করাতে যে জায়গায় 1 ঘন্টা লেগে যায় সে জায়গায় 3 ঘন্টা লেগে গেছে আমার কালকে। দেখি তারপর আমি মেকআপ স্টার্ট করে দিই। অলরেডি বিকাল হয়ে গেছিলো তখন। কোথায় মেকআপ স্টার্ট করার কথা ছিল 1টার মধ্যে, আর তখন বাজে হচ্ছে যে 5টা। আর বাইরেতে শ্যুট করার মতো অবস্থা ছিল না, তাও যেভাবে যা হয়েছে তাই করার চেষ্টা করেছি। তার উপর সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পুরো কোমরের হাল বেহাল হয়ে গিয়েছে, আমি তো দাঁড়াতেই পারছিলাম না। এত জ্বালাতন করেছে সারা দিন, না পোজ দিতে পেরেছে না একটু স্থির হয়ে বসেছে। কিভাবে কি করেছে আমি কি বলবো। তারপরে চলে যাই হেয়ার স্টাইলে। আর ওর চুলগুলো অনেকটাই ছোট ছোট, তো আমি যতটা পেরেছি একটু আমার মতো করে সুন্দর করার চেষ্টা করেছি। তো গাইস, এখানে ফটোশুট চলছে, দেখো কত মেহনত হচ্ছে আমাদের। আচ্ছা, রাগারাগিও হচ্ছে, আমাদের মডেলকে আজকে দেখে নাও। এদিকে তাকাও একবার, হাই করে দাও সবাইকে। কিচ্ছু পারে না, তার থেকে আমি সাজলে ভালো করব। চ্যানেলের জন্য কিছু বলে দাও, সবাই বেশি বেশি লাইক করবে, লাইক। তো যাই হোক, অনেক কষ্টের পর শ্যুটটা কমপ্লিট হলো ফাইনালি। আর অনেকটা খিদে পেয়ে গেছিলো, প্রায় 7টা সাড়ে 7টা তখন বাজে। তার জন্য মা সন্ধ্যাবেলায় চাউমিন এনে দিয়েছিল আর 3জনে মিলে আমরা সেটা খেয়ে নিচ্ছিলাম। অনেকটা খিদে পেয়েছিল, অনেকটা। আর তারপরে চলে যাই রাইসার পুরো লুকটা বাড়ির সবাইকে দেখাতে। তো গাইস, শ্যুট হয়ে গেছে, এখন এবার সবাইকে দেখাতে যাচ্ছি। কেমন লাগছে আমি সাজিয়েছি বলো? রাত্রেবেলা পালাবো। ও বাবা, কান নেই। যদি পারবে আর বলে বলে বেড়াবে কোথায়। যা, কেমন লাগছে? আমি যদি আসতাম প্রথমে বুঝতে পারতো না। দাঁড়িয়ে বলেছি পালাবো, হ্যাঁ সিরিয়াসলি ভেবে নিয়েছি। তুমি পাড়ায় বলে পালাবো না, তো পাড়ার কথা বলতে হবে না। পালাবি নি তো? না না, ঠিক আছে। মামা আছে, এটা ঠিক করে দাও। দাঁড়া, যাচ্ছি, আমার লজ্জা লাগছে। সালাম দেবে তো? দেখো না, আমি যাবো। এই তো ওরম ফাঁকায় গিয়ে সাজাই তো। ও তো সাজায়। কেমন লাগছে বলো? Just looking like a wow. এই বাবা, চিনতে পারছিস? ও চিনতে পারলে তোর বলে এতক্ষণ উঠে পড়তো, ও তো চিনতেই পারিনি। ভাই হাতে বেঁচে আসো। হ্যাঁ বাবা, বললে তোমার হাত ভাই চলে আসে। ও চিনতে পারে না তো। এবারে ডাইরেক্ট এসে পছন্দ হয়ে গেছে, এবার নিয়ে চলে যাবে। আল্লাহ, কি হাতে ছাতা কিনে দিয়েছে। আগের শ্যুটটা কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন একটা ভিডিও বানাবো, তার জন্য এটা পড়েছি।
এই যে সেট আপ রিং লাইটের স্ট্যান্ড ভেঙে গেছে, এটা এখন যে জোগাড় করেছি। এই যে শ্যুট করে হাঁপিয়ে গেছে। আমি ইনস্টাগ্রামে একটা ভিডিও পোস্ট করব বলে রেডি হচ্ছি। টাটা গাইস, এখন লেন্স পরার প্রচেষ্টা চলছে। কি হয়েছে বাবা? বাবা লেগে যাচ্ছে। আমার কি বাঁধছে করাই আছে, ওটা ওখানে। কি হয়েছে বাবা? কে দাঁড়াও দিদি, হ্যাঁ এই লক ট্রাই করে করে ফেল করে দিয়েছে। ফেল দিদি তো ভিডিও করছি। স্যাড ভিডিও করে নাও দিদি, একটু স্যাড ভিডিও করে নাও। কেন? তো গাইস ওর না জামাটা একটু লাল ফেলে ফেলে ভিজিয়ে দিয়েছে। পানি খাবে, পাপা পানি খাবে, পাম খাবে। আমাদের পুকলু পানি খাবে, আমাদের পুকলু পানি খাবে, পাম খাবে, মাম খাবে। মাম খাবে আমাদের পুকলু বড় হয়ে গেছে। এখানে হচ্ছে বাবুর জন্য ভাত এনেছি। ওই আমার সলিউশনটা ওখানে একটু দিদি কি আর দুধ খেতে যায় না? একটা কান্নার ভিডিও করে নাও, কি সাইড ভিডিও। উঁচু করে ধর, তারপর শুনতে চলে গেছে। ঠিক হয়ে যাবে। গাইস, সব কিছু করার পরে ঘরটার পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে আমাদের বাড়ির চাকর, এই যে আমারও শুট কমপ্লিট। এখন আমি নিজে যাচ্ছি, একটা কেক বসাতে দিয়েছি, মানে বানাতে দিয়েছি, সরি। লাইট জ্বালাই গাইস, ওয়াল্লাহ কি গরম বাইরে। শুয়ে পড়েছে সবাই। इस जोगी के संग मेरे तू कर दे करमाई। এই যে কেকটা এখনো রেডি হয়নি, একদম চার্জ নেই। আমি একটু এবারে ফ্রেশ হব, তারপর শুয়ে পড়ব। তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন বাজে হচ্ছে 11টা। এবার আমি শুয়ে পড়ব। তো গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।